বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে চলে এসেছি। আজকে আমি তোমাদের কাছে আমার আসার কারণ হলো একদম ছোট্ট বাচ্চা, নার্সারি প্রিপারেটারি। আমি ভীষণ ভালোবাসি বাচ্চাগুলোকে। আমি যখন স্কুল করতাম, আমার স্কুল ছিল এই ঈশ্বরপুরে মানব সেবা বিশ্ববিদ্যালয়, লোকনাথ বাবার আশ্রম মতন বিরাট বিরাট স্কুল। এবার তোমার কল্যাণী বাইপাস ছাড়িয়ে ওখানে বিরাট লোকনাথ বাবার পুজো হয়। প্রচুর লোকজন উৎসব হয়, খাওয়া দাওয়া হয়। যাই হোক, সেখানে আমি পড়াতাম এবং আমাদের ওখানে 6 পর্যন্ত ছিল। যাই হোক, ওখানকার বাচ্চাগুলো তো ভীষণ ভালো ছিল আর খুবই ভালোবাসতো। আমাকে গোলাপ দিত প্রতিদিনই, আর আমার এত ভালো লাগতো ওদেরকে। গোলাপ পাওয়ার থেকে আমার ওদেরকে খুব ভালো মিষ্টি লাগতো, কথা শুনতো, পড়াশোনা করতো। যার জন্য আমি ওদেরকে ভীষণ ভালোবাসি আর আজ আমি খুব মিস করি। তাই আমি বন্ধুরা এই ভিডিওতে এসেছি যে তোমাদেরকে আমি এখন এটুকু করে যদি একটু আনন্দ পাই তাহলে মনে হয় আমি খুব ভালো লাগবে, তার জন্যই আসা। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা শুরু করি। দেখো, নার্সারি প্রিপারেটারি ছোট বাচ্চাদেরই আমি বলছি। তারা A to Z, এ থেকে জেড পর্যন্ত তোমরা অবশ্যই শিখছো। কেমন? তোমাদের ইংরাজি শিখতে গেলে A to Z পর্যন্ত প্রতিটা অক্ষর জানতে হবে, শিখতে হবে। কেমন? এবার স্মল লেটার, ক্যাপিটাল লেটার, প্যাঁচানো লেটার আছে, সব লেটারই তোমাদের জানতে হবে। কেমন? তাহলে এবার দেখো, এ থেকে জেড পর্যন্ত তোমাদের আগে এর প্রতিটা মিনিংস, আমি তো আগেই বলেছি যে প্রতিটা মানে জানতে হবে। এবার এ দিয়ে তুমি একটা ওয়ার্ড তৈরি করো। এ ফর, একটা ওয়ার্ড তৈরি করলে এ ফর অ্যাপেল। কেমন? এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। কেমন? তাহলে এ দিয়ে তুমি কি তৈরি করলে? অ্যাপেল, ওয়ার্ড তৈরি হয়ে গেল অ্যাপেল মানে শব্দ। এ ফর অ্যাপেল, তাহলে অ্যাপেল মিনস হচ্ছে আপেল। তাহলে তুমি এ দিয়ে একটা ওয়ার্ড তৈরি করে ফেললে। বি ফর ব্যাট, বি দিয়ে একটা ওয়ার্ড তৈরি করলে। কীভাবে ওয়ার্ড তৈরি করলে? বি ফর ব্যাট, ব্যাট মানে হচ্ছে খেলার ব্যাট, ব্যাট মিনিংস খেলার ব্যাট। কেমন? সি ফর ক্যাট, যেমন সি দিয়ে তুমি ওয়ার্ড তৈরি করলে কি? ক্যাট, ক্যাট মিনস হচ্ছে বিড়াল। কেমন? CAT ক্যাট, ক্যাট মিনস হচ্ছে বিড়াল। এইভাবে পর 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 ওয়ার্ড তৈরি লেটার দিয়ে ওয়ার্ড তৈরি করবে। কেমন? যেমন ডি ফর ডগ, ঠিক আছে? ডি ফর ডগ, তাহলে ডগ মিনস কুকুর। তাহলে এই এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর কি বলো? ই ফর এগ বা এলিফ্যান্ট। অনেক অনেক আছে। তোমাদের আগে আমি তোমাদের শেখাচ্ছি, তারপরে তোমরা এক একটা লেটার দিয়ে তোমরা কি করবে? পরপর 5টা 10 6টা 7টা যতগুলো ওয়ার্ড তৈরি করতে পারো করে যাবে। তাহলে তোমাদের ওয়ার্ডগুলো মিনস সব পাশে বেঙ্গলি মিনস লিখবে, তাহলেই তোমরা ওয়ার্ডগুলো জানতে পারবে আর তার মিনসটাও জানতে, মানেটাও তোমরা জানতে পারবে। এইভাবে তোমরা ওয়ার্ডের সাথে আর ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশের সাথে পরিচিত হয়ে যাবে। কেমন? আর প্রতিটা শব্দ অর্থ তোমরা শিখে ফেলবে। কেমন? তাহলে ই ফর এগ, E ই ফর এগ, এগ মানে এগ মিনস ডিম। তাহলে এই যে ABCDE, এইভাবে এফ ফর ফ্যান, পরপর পরপর প্রত্যেকটা লেটারের A to Z তোমরা করবে। করে দেখবে তোমরা আস্তে আস্তে শিখছো, ওয়ার্ড মিনিংসগুলো শিখে যাচ্ছ যে এই লেটার দিয়ে এই ওয়ার্ডটা তৈরি হলো। এরকম এর পাশে আমি এ ফর অ্যাপেল বলেছি, এরকম পরপর 5টা 6টা 7টা করে তোমরা ওয়ার্ড লিখে যাবে। কেমন? এ ফর অ্যান্ট আছে, তুমি এরকম পরপর পরপর করে লিখে যাবে। তাহলে তোমরা কী করবে? ওয়ার্ডের সাথে পরিচিত হয়ে যাবে, তার মানেটা লিখবে পাশে। তাহলে মানেটার ইংলিশ জানতে পারবে, এটার বাংলাও জানতে পারবে, আর ইংলিশ সম্পর্কে এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাই তো? এই অক্ষর শিখতে শিখতেই তো তবে তোমরা ইংরাজি শিখতে পারবে এবং বড় রকম কিছু শিখতে পারবে। তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে ছোট ছোট বাচ্চাদের বলছি। আর তার থেকেও বড়, তোমরা কিন্তু জানবে যে ইংরাজিতে কটা লেটার থাকে? ইংরাজিতে 26টা লেটার থাকে কিন্তু। ঠিক আছে, ইংরাজিতে 26টা লেটার আছে। এই 26টা লেটার তোমাদের আগে জানতে হবে। তারপরে যখন বড় হবে তখন ভাওয়েল টাওয়েল, যে 5টা ভাওয়েল আছে, 21টা কনসোনেন্ট আছে, এগুলো সেটা তোমাদের পরে, এগুলো নার্সারি প্রিপারেটরিদের জন্য নয়। নার্সারি প্রিপারেটরিদের এটা শিখবে অবশ্যই, তাদের জন্য আছে এটা ঠিকই, যে কারণ না হলে কী করে কনসোনেন্টগুলো বুঝবে, ভাওয়েলগুলো কী করে বুঝবে, এগুলোও তোমাদের আছে। কিন্তু সেটা অতটা চাপ নয়, 1 থেকে এগুলো বেশি চাপ। 1-এর ক্ষেত্রে আমি এটা বলে দেবো, ভাওয়েল কনসোনেন্টটা আমি 1-এর ক্ষেত্রে বলে দেবো, প্রিপারেটরিতে করে শেখানো হয়।
কিন্তু অতটা চাপ থাকে না, থাকে হচ্ছে ওয়ান থেকে। ওয়ান থেকে তোমার ভাওয়েল কনসোনেন্ট এগুলো হয় শেখানো হয়। মানে এই আই ও ইউ এই 5টা ভাওয়েল, আর বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট, কারণ ইংরাজিতে 26টা লেটার থাকে। তাহলে নার্সারি পিপেদের আগে জানতে হবে ইংরাজিতে কটি লেটার আছে। ইংরাজিতে 26টি লেটার আছে A to Z। কেমন? তারপরে তোমাদের পরে জানতে হবে ভাওয়েল কনসোনেন্ট, ঠিক আছে? বাংলায় সেটাকে বলে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, ঠিক আছে? তাহলে তোমাদের এইটুকুই আমি শেখালাম যে আগেই তোমরা ওয়ার্ড শেখো, তার মিনিংস শেখো, কেমন? ওয়ার্ড মিনিং যেটা, তাহলে আগে ওয়ার্ডের সাথে আর বাংলার সাথে তোমরা আগে পরিচিত হও, তারপরে তোমরা আস্তে আস্তে শিখবে। তাহলে আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। মায়েদের বলছি যে আপনারা এভাবেই আপনাদের ছোট ছোট শিশুদের নিয়ে বসবেন, বসে তাদেরকে এভাবে শেখাবেন। আরও ভালো যদি পাশে ছবি নিয়ে নেন, বইয়ের মধ্যে ছবি থাকে, ছবি দিয়ে পাশে থাকে, ছবির সাথে পরিচয় হলো কোনটা কাউ, কোনটা ডগ, কোনটা ক্যাট। এই যে ছবিগুলো দেখে বুঝতে পারছে, তখন কি হচ্ছে ওদের ইংরাজির সাথে সাথে ইংলিশ টু বেঙ্গলি হলো, বেঙ্গলি টু ইংলিশ, এমনকি ছবিগুলোর সাথে তাদের পরিচয় হলো। এবং বেরোলে পরে অটোমেটিক্যাল আপনারা যখন জিজ্ঞাসা করবেন একটা গরু থাকলো, যে বলো তো এটা কি, ও বললো গরু। যদি আপনি বলে দেন তাহলে গরু ইংলিশ কি, অটোমেটিকও জানে যে আপনারা শিখিয়েছেন যে কাউ, কাউ গরু ইংলিশ হচ্ছে কাউ, তাহলে কাউ মিন্স কি, বা তখন গরু, তাহলে কি হলো বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলিশ হলো। এমনকি পশু সম্পদেরও পরিচয় চিনে গেল। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমরা, যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তাহলে আজ আসি, টাটা। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।